pass has to be less time, guys. Fine. And attack. Go. Watch out. Yeah. Time it. Look, what? Like it. Hey. No, come on. One fight here, then attack. Good. This relation, short relation. ও আমি তো যাই না, আমি স্টিল ছবি তুলতেছি। Both have to be faster. অ্যাস্ট্রোটার্ফ ডেফিনেটলি অ্যাস্ট্রোটার্ফ আপনারা জানেন অ্যাস্ট্রোটার্ফে এই সমস্যাগুলো থাকে, ইনজুরির সমস্যা থাকে এবং মাসল ক্র্যাম করার সময় মানে ইনজুরির ব্যাপারগুলো থাকে। বাট আমরা অ্যাকচুয়ালি টোটাল টিম কিন্তু আমরা আগের থেকেই টিমকে বলে আসছি যে এই সমস্যাগুলো হতে পারে। সো আমাদেরকে এই অবস্থাগুলো অ্যাডাপ্ট করতে হচ্ছে এবং প্লেয়াররা সবাই মেন্টালি রেডি যে আমাদেরকে এই অবস্থাগুলোতে পড়তে হতে পারে। বাট হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে অ্যাস্ট্রোটার্ফে অ্যাকচুয়ালি আপনি ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। সো আমাদেরকে আজকে যে আপনারা জানেন গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতোই। সো আমরা বাধ্য হয়েই মাঠে এসেছি, আমরা আমাদের প্র্যাকটিস চালু রাখছি, দিন শেষে আমরা ফোকাস না সেটাই আমরা ডে ওয়ান থেকে বলে আসছি যে আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে। সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগের থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায় প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে। না এই অ্যাস্ট্রোটার্ফটা কিন্তু বেটার কম্পারেটিভলি। আপনারা যদি ব্যাঙ্গালোরের অ্যাস্ট্রোটার্ফ দেখেন, বাট এটা বেটার। বাট আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি না যে এই অ্যাস্ট্রোটার্ফে ট্রেনিং করতে, আমরা চাচ্ছিলাম যে ন্যাচারাল গ্রাসেই করি। বাট তাদের সীমাবদ্ধতা বা তারা দেয়নি, এটা তাদের ব্যাপার। বাট আমরা এগুলো আসলে ফোকাস করছি না, আমাদের ট্রেনিং করা দরকার, আমরা ট্রেনিং করতে এসেছি। আদার্স দিকগুলো আমরা আসলে এত ফোকাস করছি না। হামজা আপনারা দেখতে পাচ্ছেন যে হামজা মিশে গেছে টিমের সাথে। সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ব তো রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে ওয়ান থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইন্সপায়ার করছে। অনেক ভালো এখান থেকে না, আমরা শুরু থেকে যে সৌদি ক্যাম্প থেকে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি অনেক ভালো। এই জায়গায় এসে গতকাল আমরা একটু প্র্যাকটিস করেছি, তো ওয়েদার একটু ঠান্ডা আছে, তো সৌদিতে এই ওয়েদারই আমরা ছিলাম। সো আমাদের জন্য এটা প্রবলেম হচ্ছে না, এটা এনজয় না, এটা আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, কারণ আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না। সো আমরা প্রফেশনাল প্লেয়ার, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে। আমাদের প্র্যাকটিসে যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে, বা টাইমিং একটা ফ্যাক্ট, তো এটা একটু প্রবলেম হচ্ছে। বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিং এর দিকে সবসময় থাকে। এটা অবশ্যই আমাদের জন্য এটা ভালো না, বাট আমাদের ঘাসের মাঠে ট্রেনিং করলে ভালো হতো। আর আমরা জানি এরকম প্রবলেম ফেস করবো আমরা এই জায়গায় এসে, তো আমাদের মেন্টালি এভাবে আমরা প্রিপেয়ার্ড হয়ে আছি, তো আমাদের জন্য এটা সমস্যা না। না লাস্টে যখন আমরা 2019-এ যখন আমরা খেলতে এসেছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ, তখন আমরা এরকম প্রবলেম ফেস করিনি। আমরা ভালো মাঠে ট্রেনিং করেছি, আমাদের ফ্যাসিলিটিস অনেক ভালো ছিল। বাট এইবার আমরা অনেক বাজে রকম ফেস করছি। বাট আমাদের মেন্টালি সবাই অনেক স্ট্রং, সবাই এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। ইনশাআল্লাহ এবার আমাদের রেজাল্টের জন্য আসছে, এবার আমাদের জিততে হবে, জেতার মেন্টালিটি নিয়ে আসছি সবাই। শুরু থেকেই ট্রেনিং সবকিছু ভালো ছিল। তো হামজা ভাইয়ের যে বিষয়টা, আসলে আপনারা সবাই জানেন উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে। তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য।
না, সব সময় পজিটিভ ওয়েতে আমরা সবাই সবার সাথে কথা বলতেছি, যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে, আমরা ওটা নিয়ে আপনারা কাজ কোনো করছি। পরামর্শ তার কাছে চান কিনা বা সে আপনাদেরকে কোনো পরামর্শ দেয় কিনা? তার অভিজ্ঞতা খুব সমৃদ্ধ। হ্যাঁ, সব সময় জিজ্ঞাসা করতেছি কি করলে ভালো হয়, কোনটা আমাদের জন্য বেস্ট, যেহেতু আমরা একই সাথে মিডফিল্ড পজিশনে খেলতেছি, তো সবকিছু পজিটিভ ওয়েতে আছে। আসলে যদি বলতে চাই, আমি মনে করব আমি যদি ওনাকে ভোট দিতে যাই তাহলে আমি 100তে 100 দিব, কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলটা অনেক ডিফারেন্ট। এটা শুধু আমি না, আপনারা সবাই জানেন। শেখার এটা প্রবণতা adjust কাজ করা করে কিনা, কঠিন। লেভেল বললেন যে, তাহলে ওনার কাছ থেকে শিখছেন কি কি? অবশ্যই প্রতিটা মুহূর্তে অনেক কিছু শেখার আছে, একদম ফুটবলের ভিতর থেকে শুরু করে আউটসাইডেও পর্যন্ত। কি শিখলেন? আসলে ওনার চলাচল খুব একদম সিম্পল, আসলে আমরা মানিয়ে নেওয়ার জন্য এটা খুব একদম এনজয় করছি আর কি।